এমএসসি ফাইনাল ইয়ারের আমার প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ল্যাটিস থিওরির একটি অধ্যায়, মেট্রিক ল্যাটিসেস অ্যান্ড অ্যাটমিক ল্যাটিসেস। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা বুলিয়ান অ্যালজেব্রার আলোচনা শেষ করেছি, কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে ল্যাটিস থিওরির উপরে 31তম ক্লাস এবং মেট্রিক ল্যাটিসেস অ্যান্ড অ্যাটমিক ল্যাটিসেসের উপরে প্রথম লেকচার। আর এটার মধ্য দিয়েই এই আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি এটা চতুর্থ চ্যাপ্টারের প্রথম অংশ, অর্থাৎ 4-এর এ, এরপরে 4-এর বি। 4-এর এতে আমরা আলোচনা করব মেট্রিক ল্যাটিসেস অ্যান্ড অ্যাটমিক ল্যাটিসেস, আর 4-এর বিতে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক। তোমরা 4th ইয়ারে যে টটোলজি, কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো যে বিভিন্ন ট্রুথ টেবিল ফরমেশন এগুলো করেছো, সেই বিষয়গুলো, তো এই বিষয়টা তোমাদের জন্য খুব সহজ। আর আমরা এখন যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা 4th ইয়ারে তোমরা ফাংশনাল অ্যানালাইসিস যারা অধ্যয়ন করেছো তাদের জন্য বুঝতে খুব সহজ হবে। আর যদি কেউ নাও করে থাকো তাহলে আমি বিষয়গুলো তুলে ধরবো, আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনায় চলে যাই। আর মেট্রিক ল্যাটিসেসের ডেফিনেশন দেওয়ার আগেই আমরা ভ্যালুয়েশন অ্যান্ড পজিটিভ ভ্যালুয়েশন সম্পর্কে বলবো, বিকজ আমাদের সংজ্ঞাতেই সে বিষয়গুলো চলে আসবে। আমরা ভ্যালুয়েশন বলতে এখানে ল্যাটিসের ফাংশনাল ভ্যালুকে, কোনো উপাদানের জন্য একটা ফাংশনাল ভ্যালুকেই আমরা ভ্যালুয়েশন বলবো। তবে এখানে শর্ত থাকবে, ল্যাটিসের কোনো উপাদানের জন্য আমরা এখানে একটি ফাংশন ডিজাইন করা থাকবে একটি উপাদানের সাথে আরেকটি উপাদানের সম্পর্কের ক্ষেত্রে। তো সেটাই এখানে আমরা একটা বিশেষ ফাংশনাল ভ্যালু ডিজাইন করব, যেটাকে আমরা ভ্যালুয়েশন নামে আখ্যায়িত করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেদিকেই চলে যাচ্ছি। প্রত্যেক চ্যাপ্টারের শুরুতেই আমাদের কিছু সংজ্ঞা শিখতেই হবে, আদারওয়াইজ ডেফিনেশন কন্ডিশন গুলো আয়ত্ত করতে আমাদের জন্য ঝামেলা হয়। শুরুতে আমরা যেটা বলছি ভ্যালুয়েশন, চ্যাপ্টারটার নাম আমাদের কি হয়েছে, মেট্রিক ল্যাটিসেস অ্যান্ড মেট্রিক ল্যাটিসেস অ্যান্ড অ্যাটমিক ল্যাটিসেস। এটা চ্যাপ্টার 4। আর ডিয়ার স্টুডেন্টস, আমাদের তোমরা খুঁজবা চ্যাপ্টার 4-এ। ওকে, আচ্ছা, ছোট চ্যাপ্টার। তো এখানে প্রথমেই আমরা বলতে যাচ্ছি ভ্যালুয়েশন। What is valuation? Valuation of a lattice. Valuation of a lattice. ঠিক আছে, তাহলে ভ্যালুয়েশনটা কি? এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন, আর সে ল্যাটিসের একটি উপাদানের জন্য এটা ডিফাইন করা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখে নেই এই রিয়েল ভ্যালুড ফাংশন associated with the element, এখানে ফাংশনটার, প্রিয় শিক্ষার্থী, আমরা ফাংশনটার নামকরণ করে দিলাম। নামকরণ হচ্ছে vx, ঠিক আছে। এটা কোন উপাদানের জন্য? x উপাদানের জন্য, সে কথাটাও আমরা বলে দিচ্ছি। অ্যাসোসিয়েট উইথ দ্য এলিমেন্ট x of the lattice L is said to be or is called a valuation if and only if কি আছে, যে ভ্যালুয়েশন অফ x প্লাস ভ্যালুয়েশন অফ y is equals valuation of x made y
প্লাস ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই। তো এই শর্তটা মানলেই শুধু আমরা একটি ফাংশনাল ভ্যালুকে কি বলবো, ভ্যালুয়েশন বলতে পারবো। আদারওয়াইজ কিন্তু ভ্যালুয়েশন যে কোনো উপাদান নিয়ে একটা ফাংশনাল ভ্যালু বের করলেই আমরা তাকে ভ্যালুয়েশন বলবো না। ফাংশনাল ভ্যালু এন্ড ভ্যালুয়েশন, তো দুটোর মধ্যেই একটা বিশেষ পার্থক্য রয়ে গেল। কারণ ভ্যালুয়েশন হতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটি বিশেষ শর্ত মানতে হবে প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে? তো সেই শর্তটা খেয়াল করো যে a real valued function vx associated with the element x of the lattice L is called a valuation if and only if fxy. ওকে, তো এই উপাদানটাকে তোমরা y করে দাও, এটাকে y করে দাও, এটা y করে দিতে হবে। তার মানে আমরা বলতেছি যে x একটি উপাদান, x একটি উপাদান এবং সেটা কি হচ্ছে ল্যাটিসের আর একটি উপাদান y এর সাথে অ্যাসোসিয়েটেড হবে, সম্পর্কিত হবে। সেটা কিভাবে সম্পর্কিত হবে, যে এই ফাংশনাল ভ্যালু এবং y আর একটি উপাদান তার ফাংশনাল ভ্যালুর যোগফল কি হবে, তাদের মিটের ফাংশনাল ভ্যালু এন্ড জয়েনের ফাংশনাল ভ্যালুর যোগফলের সমান হবে। প্রিয় শিক্ষার্থী, তো এইটা আমরা ভ্যালুয়েশন শিখলাম। এখন আমরা লিখে নেব পজিটিভ ভ্যালুয়েশন। হোয়াট ইজ পজিটিভ ভ্যালুয়েশন, সেখানেই আমরা যাচ্ছি। পজিটিভ ভ্যালুয়েশন, ঠিক আছে? তো পজিটিভ ভ্যালুয়েশন হচ্ছে অনেকটা অর্ডার প্রিজার্ভিং। এখানে আমরা দুইটা উপাদানের ভ্যালুয়েশন নেব এবং ছোট উপাদানের ভ্যালুয়েশন ছোট থাকবে আর বড় উপাদানের ভ্যালুয়েশন বড় থাকবে। অর্ডার প্রিজার্ভিং আমরা বিভিন্ন চ্যাপ্টারে, বিশেষ করে হোমোমরফিজম, আইসোমরফিজম, এই সব ক্ষেত্রে যখনই আলোচনায় যাই অর্ডার প্রিজার্ভিং এর ব্যাপার আছে। অর্থাৎ ছোটদের ইমেজ ছোট, বড়দের ইমেজ বড়। এই যে একটা অর্ডার প্রিজার্ভিং, ছোটর ইমেজ ছোট আর বড়র ইমেজ বড়, এই ধরনের একটি ব্যাপার থাকবে। এবং আমরা সংজ্ঞাটা লিখি, তারপরে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। তো এই ল্যাটিস L the valuation of a lattice, the valuation of a lattice L is said to be positive valuation, positive valuation if and only, তোমরা দিতে পারো if and only if x less than y implies valuation of x less than valuation of y. ওকে, প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে এইটা হয়, তো তোমরা গ্রেটার দেন দিয়েও লিখতে পারো, লেস দেন দিয়ে লিখতে পারো। আমাদের বইয়ে অবশ্যই এটা গ্রেটার দেন করা আছে, তো গ্রেটার দেন লিখতে পারো, সমস্যা নেই। লেস দেনও লেখা যাবে। ফর অল কি হবে, ফর অল এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু আমাদের এল। এটা হলো যে অনেকেই কনফিউশনে থাকে, হুট করে বই খুলেই কনফিউশনে থাকে যে হ্যাঁ এটা কি মনে হয় ভুল কিনা। তাহলে অর্ডার প্রিজার্ভিং, তুমি অর্ডারটা কিভাবে নিয়েছো, ছোটটা ছোট, এখানে কি হচ্ছে এই যে উপাদানটা x কে আমরা বড় দেখিয়েছি আর y কে ছোট দেখিয়েছি, তাহলে বড় ফাংশনাল ভ্যালু কি বড় হয়েছে আর ছোট ফাংশনাল ভ্যালু ছোট হয়েছে। যদি x ছোট হয়, অন দ্য আদার হ্যান্ড x ছোট হলে ছোটর ইমেজ ছোট থাকবে আর বড়র ইমেজ বড় থাকবে। এটাই হলো মুখ্য কথা। এটা কি বলা হয় গণিতের ভাষায় অর্ডার প্রিজার্ভিং। তার মানে পজিটিভ ভ্যালুয়েশনের সময় অর্ডার প্রিজার্ভিং এর বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে দুটো ডেফিনেশন, একটি হচ্ছে ভ্যালুয়েশন অফ ল্যাটিস, তাহলে ভ্যালুয়েশন কাকে বলবো, একটি ফাংশন ল্যাটিসের একটি উপাদানের জন্য একটি ফাংশনাল ভ্যালু থাকবে এবং সেই ফাংশনাল ভ্যালুটি অপর একটি ফাংশনাল ভ্যালুর সাথে এমনভাবে অ্যাসোসিয়েটেড হবে সো দ্যাট
তাদের ফাংশনাল ভ্যালুর যোগফল কি হবে, তাদের মিটের ফাংশনাল ভ্যালু প্লাস জয়েনের ফাংশনাল ভ্যালুর যোগফলের সমান হবে। এবং এই সম্পর্কের অধীনেই আমরা ভিএক্স কে কি বলবো, ভ্যালুয়েশন বলবো। এগেইন পজিটিভ ভ্যালুয়েশন হচ্ছে যে দুইটি উপাদান থাকবে এবং ল্যাটিসের অফকোর্স ল্যাটিসের দুইটি উপাদান, সেই ল্যাটিসের দুইটি উপাদানের মধ্যে কি হবে, ছোট উপাদানের ইমেজ ছোট হবে, বড় উপাদানের ইমেজ বড় হবে। অথবা তোমরা বলতে পারো বড় উপাদানের ইমেজ বড়, ছোট উপাদানের ইমেজ ছোট, যে যেভাবেই বলো না কেন অর্ডার প্রিজার্ভ করবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাচ্ছি মেট্রিক। এখানে মেট্রিক এন্ড ম্যাট্রিক্স তোমরা আবার আলাদা করে দুইটা জিনিস কনফিউজ করবো না। একটা উচ্চারণে বা প্রনাউন্সিয়েশনে তোমাদের অনেকের মধ্যে ঝামেলা হতে পারে, কারণ এসএসসিতে ম্যাট্রিক্স সবাই ভালো করে পড়েছো। ম্যাট্রিক্স এন্ড ম্যাট্রিক কিন্তু আমরা ম্যাট্রিক বলবো, নট ম্যাট্রিক্স, MATRIX ম্যাট্রিক্স। এটার কথা কিন্তু আমরা বলছি না, এটা ইন্টারমিডিয়েটে ছিল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো উপাদানের কি রেক্টাঙ্গুলার অ্যারে, তো সেটা। আর এটা হচ্ছে মেট্রিক। মেট্রিক হচ্ছে আমরা একটা ডিস্টেন্স ফাংশনের কথা বলতেছি, ডিস্টেন্স ফাংশনের, অর্থাৎ রিয়েল লাইনের দুইটি নাম্বারের মধ্যে যে ডিস্টেন্স হয়, সেই ডিস্টেন্স গুলো যে কোনো দুটি নাম্বারের মধ্যেই ডিস্টেন্স থাকতে পারে, সেই ডিস্টেন্সের কথা বলছি। ডিস্টেন্সকে গণিতের ভাষায় কি বলা হচ্ছে, মেট্রিক, METRIC মেট্রিক। তো দুটো আলাদা জিনিস। আমরা মেট্রিক বলতে একটি ডিস্টেন্স ফাংশন, ডিস্টেন্স ফাংশন মিন্স দুটি উপাদানের দূরত্ব, তাকে আমরা এইভাবে বলি। যেমন একটি উপাদান যদি থাকে, এটা যদি রিয়েল লাইন হয় ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি এক্স থাকে, এক্স এন্ড ওয়াই যদি থাকে, তাহলে এই দুইটা উপাদানের দূরত্বকে আমরা কি বলতে পারি, এক্স কমা ওয়াই। তো এই যে আমি কিন্তু একটি মেট্রিক লিখলাম, একটি মেট্রিক লিখলাম, METRIC মেট্রিক লিখলাম, দিস মিন্স এক্স মাইনাস কি ওয়াই, অর্থাৎ দুইটার ডিফারেন্সটা, ঠিক আছে, ডিফারেন্স, এটা একটা মেট্রিক। গণিতের ভাষায় কি বলবো, মেট্রিক। আর মেট্রিক স্পেস, এগুলো কিন্তু সব ফাংশনাল অ্যানালাইসিসে আছে। তোমরা যারা 4th ইয়ার ফাংশনাল অ্যানালাইসিস পড়ছো তাদের কাছে বিষয়টা খুব সহজ মনে হচ্ছে, আর যারা একদমই পড়ো নাই বা ভুলে গেছো তাদের কাছে কি হচ্ছে, নতুন মনে হচ্ছে। তো এখানে কিন্তু মেট্রিক একটি ডিস্টেন্স, আমরা সেই মেট্রিক ল্যাটিসে চলে যাচ্ছি যেখানে ডিস্টেন্সের বিষয়টা চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা। ওকে, তাহলে নট ম্যাট্রিক্স। ওকে, আমরা এখন লিখবো মেট্রিক ল্যাটিস। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ম্যাট্রিক ল্যাটিস কি জিনিস, এখানে কিসের বিষয় বলা আছে সেই বিষয়টা। তাহলে এ ল্যাটিস, আমরা আগে সংজ্ঞাটা লিখি। এ ল্যাটিস এল উইথ এ পজিটিভ ভ্যালুয়েশন, V, with a positive valuation V, এখানে তোমরা x দিতে পারো, is called a matrix, lattice if metric lattice on which Vx is defined, ঠিক আছে। অর্থাৎ আমরা কি বলতে চাচ্ছি, এখানে দুটো কন্ডিশন দেব ডিয়ার স্টুডেন্টস। একটা ল্যাটিসকে আমরা ম্যাট্রিক ল্যাটিস তখনই বলবো যদি পজিটিভ ভ্যালুয়েশনটাকে, ওই যে একটু আগে আমরা শিখে আসলাম, পজিটিভ ভ্যালুয়েশনটা যদি সেখানে ডিফাইন করা থাকে আর সেখানে কি একটি ডিস্টেন্স ফাংশন ডিফাইন করা থাকে। ওকে, তাহলে একটি
ভ্যালুড কি থাকবে, ভ্যালুয়েশন ইজ কল্ড এ মেট্রিক ল্যাটিস ডিফাইন্ড অন হুইচ এফএক্স ইজ ডিফাইন্ড অ্যাজ। ওকে, কিভাবে ডিফাইন করা থাকবে, ভিএক্স প্লাস কত ভিওয়াই, যেটা আমরা ভ্যালুয়েশনে পড়ে আসলাম। তাহলে ভি কত এক্স মেড ওয়াই প্লাস ভি কত এক্স জয়েন ওয়াই, and positive valuation is defined as and positive valuation Vx is defined as x আমি শুধু লেস দেনটাই আমার কাছে আগাম চলে আসে, এটা গ্রেটার দেন দিয়ে লিখবো, implies Vx greater than Vy। ওকে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, এই কারণেই আমি তোমাদেরকে কিন্তু আগেই কার সাথে ভ্যালুয়েশন এন্ড পজিটিভ ভ্যালুয়েশনের সাথে পরিচয় করে দিয়ে আসছি। কারণ মেট্রিক ল্যাটিস লিখতে গেলেই আমাদেরকে কি করতে হবে, ওই দুটো কন্ডিশনেই লাগবে, ভ্যালুয়েশনের কন্ডিশনটা লাগবে এন্ড পজিটিভ ভ্যালুয়েশনের কন্ডিশন লাগবে। অর্থাৎ সহজ কথায় বলা যাইতে পারে, কোনো ল্যাটিসকে মেট্রিক ল্যাটিস তখনই বলবো যদি এটা ভ্যালুয়েশনের কন্ডিশন এন্ড পজিটিভ ভ্যালুয়েশনের কন্ডিশন যদি এটা স্যাটিসফাই করে, সহজ কথা, ঠিক আছে। তাহলে যে কোনো ভাইবা বোর্ডে বা তোমরা বইয়েও কি পরীক্ষার খাতায়ও লিখতে পারো যে একটি ল্যাটিসকে মেট্রিক ল্যাটিস তখনই বলা হবে যদি এটা ভ্যালুয়েশনের কন্ডিশন এন্ড কি হবে পজিটিভ ভ্যালুয়েশন কন্ডিশন মেনে চলে। এখন যেহেতু আমরা একটু বেশি বেশি করে মার্কস পেতে চাই, নাম্বার পেতে চাই, সেখানে আমাদেরকে কি কন্ডিশনটা ম্যাথমেটিক্যালি লিখে দেখানো এটাই বেটার। সে কারণে আমরা এই কন্ডিশনটা এভাবেই দেখাবো, অর্থাৎ দিস ইজ দ্য কন্ডিশন of valuation and this one is the condition of positive valuation। তো প্রিয় শিক্ষার্থী, এখন এরপরে আমরা বানানটা কিন্তু বারবার খেয়াল করবো, এম ই দিয়ে শুরু, মেট্রিক ল্যাটিস। ওকে, তো হোয়েন এবার আমাদেরকে মেট্রিক ল্যাটিস এর পরবর্তী থিওরেম গুলোতে যখনই আমাদেরকে প্রমাণ করতে বলবে যে মেট্রিক ল্যাটিস কিনা এটা প্রমাণ করো, তখন কিন্তু এই দুটো কন্ডিশনের কথা যেন মাথায় থাকে। ওকে, তো আমরা এখন আরো গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞায় চলে যাব ডিয়ার স্টুডেন্টস। আর মেট্রিক বিষয়টা বলার কথা, মেট্রিক মানে আমি কিন্তু বলেছি যে মেট্রিক হচ্ছে এই যে আমি দুইটা উপাদানের মেট্রিক লিখলাম, মেট্রিক ইজ এ ডিসটেন্স ফাংশন বিটুইন টু নাম্বারস অন রিয়েল লাইন। তাহলে দিস ইজ কত এক্স মাইনাস অত ডিফারেন্স, দুইটা নাম্বারের ডিফারেন্স বা দূরত্বটাকেই আমরা কি বলি, মেট্রিক বলি, মেট্রিক METRIC, মেট্রিক। The metric is nothing but a distance function. Okay, আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যাটম, যেহেতু এখানে আরো একটি বিষয় আছে আমাদের অ্যাটমে চলে যাই। এর আগেও কোনো এক থিওরেমে অ্যাটমের বিষয়টা এসেছিল খুব সংক্ষেপে, তো এখন আমরা অ্যাটমে চলে যাই। অ্যাটম কাকে বলে, এটা আবার তোমরা অ্যাটম বোম মনে করবা না, অ্যাটম of a lattice, atom of a lattice। ওকে, তাহলে ল্যাটিসের অ্যাটম আমরা কাকে বলবো, ল্যাটিসের অ্যাটম কিন্তু ল্যাটিসের একটি উপাদানকে কি বলা যাবে, অ্যাটম বলা যাবে। তবে এখানেও কি শর্ত থাকবে, ওকে। অর্থাৎ আমরা একটি উপাদানকে অ্যাটম বলবো যেটা অন্য একটি উপাদানকে কি করবে, কাভার করবে। এখন কাভার কি জিনিস সেটা আবার শিখতে হবে। ওকে, কাভারও আমরা আলোচনা করেছিলাম। তো যাই হোক, অতীতে কি হয়েছে হয়তো অনেকের মনে নাই, আমি আবারও বিষয়গুলো সংক্ষেপে রিক্যাপ করব। একটা জিনিস আরেকটাকে কাভার করা মিন কি বলে, তো আগে আমরা ক্লিয়ার করে ডেফিনিশনটা লিখি। ওকে প্রিয় শিক্ষার্থী, তো সাপোজ L is a lattice
with least element 0. Okay, then any element x is said to be an atom of L. আমরা যে কোনো উপাদানকে অ্যাটম বলবো। অ্যাটম এইখানে আমরা বলে দিই বিষয়টাকে এক্সটাকে এক্স বিলংস টু এল। ওকে, অর্থাৎ ল্যাটিসের একটি উপাদানকে আমরা কি বলবো, আমরা অ্যাটম বলবো যদি সেটা কি হয় অ্যাটম। ইফ এখানে আমাদের কন্ডিশন হবে ইফ কন্ডিশন নাম্বার 1, এখানে আমরা 3টা কন্ডিশন দেব উপাদানটাকে, অর্থাৎ যেটা অ্যাটম হবে সেটাকে কি হবে, নন জিরো হতে হবে। ওকে, তাহলে এক্স নন জিরো উপাদান, ঠিক আছে, এক্স এর মান জিরো হওয়া যাবে না। 2 নাম্বার আমাদের কি থাকবে, এক্স কাভার্স 0। 3 নাম্বার দুটাই কন্ডিশন, এই দুটাই কন্ডিশন, অন্য একটিতে আমরা 3টা কন্ডিশন দেখাবো ডিয়ার স্টুডেন্টস। এখানে দুটাই কন্ডিশন। তাহলে সাপোজ এল ইজ এ ল্যাটিস with least element 0, then any element x is said to be an atom of L if x not 0 and x covers 0, ঠিক আছে, covers 0। তো আমাদের এটা ব্যাখ্যা দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে। আমরা আদার ওয়ার্ডে কি বলতে পারি, অন্য কথায় কি বলতে পারি, ইন আদার ওয়ার্ডস, এটা আমরা একটু লিখি। ইন আদার ওয়ার্ডস এনি এলিমেন্ট x belongs to L is an atom of L if আমাদের কি হবে x not 0, এই কন্ডিশনটা ঠিক আছে। আর অন্য একটি কন্ডিশন আমাদের যুক্ত করতে হবে, সেটা হচ্ছে কি নাম্বার 2, হচ্ছে x meet a is equals 0, এটাকে আগে দেই, or x meet a is equals 0। ওকে, আর দুটোর যে কোনো একটা হতে পারে ডিয়ার স্টুডেন্টস। ফর অল a belongs to L, এটাকে লেখা শেষ করি। দেখো, তো কন্ডিশন কিন্তু দুটোই। আর এইখানে আমাদেরকে কি বলা আছে, দিস মিন্স এখানে লেংথের কথা বলা আছে, LENGTH। লেংথ মানে ওই যে ডিসটেন্সটাই আমরা বলতেছি 0 and x is equals 1। ওকে, এই তো প্রিয় শিক্ষার্থী, এখানে দুটো কথা আমাদের দুটোর সাথেই পরিচয় হতে হবে, কারণ থিওরিমে সুবিধা অনুযায়ী এক একটার কথা বলা থাকবে, প্রথমটার কথা বলা থাকতে পারে, এটার কথা বলা থাকতে পারে। তো আমাদের যদি একটার সাথে পরিচয় থাকে, একটার সাথে না থাকে, সেক্ষেত্রে আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে। তো আমরা যেটা বলেছি, এখানে দুটো কথা আছে। প্রথম কন্ডিশন, যেটা অ্যাটম হবে, যে উপাদানটি অ্যাটম হবে প্রিয় শিক্ষার্থী, সেই উপাদানটি অবশ্যই নন জিরো। ওকে, এখন এক্স কাভার করবে। তো গণিতের ভাষায় কাভার কি বলি, আমি একটু ফিজিক্যালি দেখাই। মনে করো এইটা তোমার একটা বিল্ডিং, এটা পুরো একটা বিল্ডিং। এখন এইখানে একটি মনে করো উপাদান আছে। ওকে, অথবা মনে করো তুমি আছো। তো এইটাকে ছাদ বলা হবে, এটাকেই ছাদ বলা হবে যদি মাঝখানে আর কোনো ছাদ বা কাভার বা ঢাকনা বলা হবে। যদি এই মাঝখানে আর কোনো ঢাকনা না থাকে বা দেওয়ার কোনো উপায় না থাকে, একবারই থাকবে না, থাকা সম্ভব নয়। যদি থাকা সম্ভব না হয় বা যদি না থাকে, তাহলে আমরা এটাকে কাভার্স করব, ওকে, আমি ম্যাথমেটিক্যালি সেখানে চলে যাচ্ছি।
একটা আমরা ফিজিক্যালি দেখাচ্ছি যে এখানে একটা উপাদান আছে, তাহলে এইখানে এইখানে মনে করো 0 আছে আর এইখানে কি আছে, x আছে। সোজা কথা, এই x এবং 0-র মাঝখানে যদি আর কোনো উপাদান না থাকে, অর্থাৎ 0 এবং x ল্যাটিসের উপাদানগুলোতে একটা সম্পর্কযুক্ত, হয় লেস দেন ইকুয়াল, না হলে কি সাবসেট অথবা কি ম্যাট্রিক্স, যে কোনো একটা সম্পর্কের অধীনে তো আছেই। তো যে সম্পর্কের অধীনেই থাক, সেই সম্পর্কের অধীনে এদের মাঝখানে আর কোনো এলিমেন্ট থাকবে না। যদি না থাকে সেক্ষেত্রে আমরা এক্স কে কি বলবো, কাভার্স বলবো। ঠিক আছে, এক্স কে কাভার্স বলবো। তাহলে আমি দুটো জিনিসেই অর্থাৎ আরো বলতেছি যে এখানে যদি আমাদের রিলেশনটা যদি এটা হয়, তাহলে এক্স লেস দেন, ওকে, এই যে রিলেশন যে এক্স 0 রিলেটেড টু এক্স, এর মাঝখানে আমরা আর কোনো উপাদান যদি না পাই তাহলে এক্স কাভার্স হবে। আর যদি এমন পাই যে আমি 0 রিলেটেড টু, মনে করো সি রিলেটেড টু কত এক্স, এখানে আর একটি উপাদান আমি পেয়ে গেছি, এই যে 0 অ্যান্ড এক্স এর মাঝখানে আমি অন্য কেউকে পেয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু কাভারশিপ অফ এক্স উইল বি ওমিটেড, এটা কিন্তু হবে না, এক্স এর কাভারশিপ থাকবে না। অর্থাৎ দুইজনের মাঝখানে কাউকে থাকা যাবে না। যেমন আমি এখানে বলেছি যে এটা একটা বিল্ডিং দিয়ে, এটা হলো বটম, এখানে আছে এক্স, তো তার মাঝখানে ঢাকনা একটাই, এক্স এর ঢাকনা হিসেবে কাজ করতেছে, আর কেউ নাই বা থাকা সম্ভব নয়, তাহলে আমরা এক্স কি বলবো, কাভার্স বলবো। ওকে, তো এই কন্ডিশনের অধীনেই আমরা একটি উপাদানকে কি বলতে পারি, অ্যাটম বলতে পারি। তাহলে এখন আবার আমরা খেয়াল করি, সাপোজ L is a lattice with least element 0, then any element x is said to be an atom of L, if x is non-zero and x covers 0। খুব সহজ সরল কথা, এবং সেটারই যেহেতু ল্যাটিস থিওরির কিছু অপারেশন আছে, মিট অ্যান্ড জয়েন দিয়ে সেটা আর একটা দেখানো হয়েছে। আর এটা লেংথ মানে এটা কি, লেংথ 0 অ্যান্ড 1 এর ডিস্টেন্স কত, 1, এবং এটাই একটি মেট্রিক। যে লেংথ যেটা, লেংথ মানে কি একটা তো ডিস্টেন্স, এটাই একটি মেট্রিক কি হবে, দুইটা উপাদানের মেট্রিক হবে 1। ঠিক আছে, এই তো প্রিয় শিক্ষার্থী, এই গেল আমাদের কি বিষয়, অ্যাটমের বিষয়টা। তাই এখানে আমরা কাভার সম্পর্কে জানলাম এবং অ্যাটমের বিষয়টা জানলাম। তারপরে আমি তোমাদেরকে কাভার যদি তোমরা আরো জানতে চাও, আমি সেটা লিখে দিতে পারি। এই চ্যাপ্টারটা সহজ, ছোট হলেও কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমি তোমাদের কাভার্সের কাভার্স what do we mean by a covers B? আমরা এটা দ্বারা কি বুঝি, এই প্রশ্নটার উত্তর যদি হয় তাহলে হোয়াট ইজ কাভার্স আমরা কিন্তু বুঝতে পারবো। ওকে, এ কাভার্স বি। ঠিক আছে, তাহলে দেখেন, if A and B be two element such that elements of a lattice L, then A covers B if A related to B। এখানে কিন্তু তোমরা ইউজুয়াল লেস দেন ইকুয়াল মনে করবা না, এটা একটা রিলেশন। if A related to B, তারপরে A not less than B, ঠিক আছে, সরি, not equal B, এটা ইউজুয়াল ইকুয়াল, ওকে, usual equal B, and there exist no element C such that, এই যে বলছি যে কোনো উপাদান C থাকা যাবে না, কোনো উপাদান
এ বি এর মধ্যে থাকা যাবে না, সাজ দ্যাট এ রিলেটেড টু সি রিলেটেড টু সরি আমরা এ কে কাভার্স বলছি, তো এ কে কাভার্স বলছি, এটা একটু ঘুরে দিতে হবে, অর্থাৎ বি রিলেটেড টু এ, কাভার্সটা যেহেতু উপরে থাকবে এটা আমাদেরকে বলতে হবে, তাহলে এটা কি হবে, বি রিলেটেড টু সি রিলেটেড টু এ, অর্থাৎ ঢাকনাটা যেহেতু উপরে থাকবে একই বড়, কাভার্সটাই বড় হবে। আর এটা অর্থাৎ দুইজনের মাঝখানে এরকম থাকলে কাভার্স হবে না। আমাদের কথাটা বুঝে দেখো, নেগেটিভ টু পজিটিভ, if a and b be two elements of a lattice L, then a covers b. If b related to a and b not equal a, a not equal b, এটাও তোমরা বিটাকে আগে দাও তাহলে সুবিধা হবে, হঠাৎ আবার একটা আগে, বিটা আগে। If there exists no element c such that b related to c related to a, অর্থাৎ আমি ফিজিক্যাল একটু আগে ফিজিক্যাল একটা বিল্ডিং এঁকে যেভাবে তোমাদের দেখালাম, দুটার মাঝখানে কোনো উপাদান যদি না থাকে তাহলে বড়টাকে কি বলা হবে, অ্যাটম বলা হবে। ওকে, সহজ কথা, বড়টাকে অ্যাটম বলা হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই গেল আমাদের কাভার্সের ডেফিনেশন, থাকলেও তোমরা এইটা দিবা। আর ওই যে এটা কি আমরা প্রশ্ন আকারে দিয়েছি যে এ কাকে কাভার্স করে, বি কে কাভার্স করে, বি কে ঢেকে রাখে, সেই ধরনের একটা বিষয়। তো তোমরা কাভার্সের যদি ডেফিনেশনও দাও এটাই দিয়ে দেবে। ওকে, এখন আমরা ডুয়াল অ্যাটমের বিষয়ে চলে যাব। আজকে আমরা সংজ্ঞার মধ্য দিয়েই আমাদের আলোচনাগুলো সমাপ্ত রাখবো। এবার ডুয়াল অ্যাটম, প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে থেকে ডুয়ালিটি কন্ডিশনগুলো, যদি অরিজিনালটা মেট দিয়ে থাকে তাহলে বাকিটা জয়েন দিয়ে থাকে, অরিজিনালটা জয়েন দিয়ে থাকলে ডুয়ালেটটা কি মেট দিয়ে থাকে, অরিজিনালটা যদি লিস্ট এলিমেন্ট দিয়ে থাকে তাহলে তার ডুয়ালটা কি থাকে, গ্রেটেস্ট এলিমেন্ট দিয়ে থাকে। তো এই ধরনের বিষয়গুলো এখানে আছে, আমরা সেই কারণে ডেফিনেশনটা লিখতেছি। সাপোজ L is a lattice with greatest element 1, কারণ ল্যাটিসের লিস্ট এলিমেন্ট 0 and greatest element 1 থাকে, ঠিক আছে। দেন any element x, any element x belongs to L is called a dual atom of L if আমাদের কি থাকবে, if নাম্বার 1 x এর মান কার হওয়া যাবে না, x এর মান হওয়া যাবে না 1 এর সমান। অর্থাৎ তোমরা খেয়াল করো, আগে কি নিয়েছিলাম, আগের ডেফিনেশনটাতে আমরা কি নিয়েছিলাম, 0 এলিমেন্টকে লিস্ট এলিমেন্ট বলছিলাম, আর এটা কি 1 এলিমেন্ট গ্রেটেস্ট এলিমেন্ট বলছিলাম। তো আগের ডেফিনেশনে ছিল যে x এর মান, অর্থাৎ যে কাভার্স হবে সে লিস্ট এলিমেন্ট কি হবে না, আর এখানে যে ডুয়াল অ্যাটম হবে সে গ্রেটেস্ট এলিমেন্ট হবে না, প্রথম কন্ডিশন। তাহলে আগের কন্ডিশনে ছিল যে লিস্ট এলিমেন্ট হবে না কে, আর যে কাভার্স হবে, আর অর্থাৎ যে অ্যাটম হবে সে কখনোই লিস্ট এলিমেন্ট হবে না। আর এখানে আমরা বলছি যে ডুয়াল অ্যাটম হবে সে কখনোই গ্রেটেস্ট এলিমেন্ট হবে না। ওকে, নট 1। নাম্বার 2, ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 2 আমরা এই কন্ডিশনটা দিচ্ছি যে x is covered by কত 1, কারণ কাভার ঢাকনা উপরে থাকবে। তো এখানে সবচেয়ে বড় উপাদান আমাদের কি 1, সুতরাং আমরা যে উপাদানকে ডুয়াল অ্যাটম বলবো
সেই উপাদানটা কি থাকবে, কাভার থাকবে কার দ্বারা, গ্রেটেস্ট এলিমেন্ট দিয়ে কাভার করা থাকবে, গ্রেটেস্ট এলিমেন্ট দিয়ে কাভার করা থাকবে। তো এই হলো আমাদের কন্ডিশন প্রিয় শিক্ষার্থী। তো ডুয়াল অ্যাটম আর অ্যাটমের কন্ডিশনটা দুটাই খেয়াল করো। আমরা এটা হলো ডুয়াল অ্যাটম, আর অ্যাটমেরটা কি ছিল, অ্যাটমেরটা ছিল এক নম্বর ছিল যে x নট ইকুয়াল 0 মানে লিস্ট এলিমেন্ট, আর 2 নম্বর ছিল যে 0 ইজ বা x কাভার্স, ওখানে বলা ছিল কথাটা x কাভার্স ওকে লিস্ট এলিমেন্ট, মানে x এই লিস্ট এলিমেন্টকে কভার করছিল। আর এখন বলছে x কার দ্বারা কভারিত, x হচ্ছে 1 এর দ্বারা কভারিত, অর্থাৎ ঢাকা। ওকে, ঢাকা হয়েছে কার দ্বারা, x 1 এর দ্বারা ঢাকা হয়েছে। তো দুইটার অ্যাটমের ক্ষেত্রে এই কন্ডিশন আর ডুয়াল অ্যাটমের ক্ষেত্রে এই কন্ডিশন। তো দুটো মনে রেখো, যে কোনোটা কি ফেস করতে হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী দিনে এই সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ থিওরেম আছে কয়েকটা, যেমন মিনিম্যাক্স থিওরেম আছে, তারপরে ডিস্ট্রিবিউটিভ ল্যাটিস প্রমাণের বিষয় আছে, মডুলার ল্যাটিস প্রমাণের বিষয় আছে। এ ধরনের আমরা থিওরেমগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা নিজেরাও একটু স্টাডি করতে থাকো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই শুভকামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।